পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান শুনে কালো মুহাম্মাদ হরদম জবান শুনে কালো শাহিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশটা একটু কমাবেন হালকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا آمنت بالله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो शाहियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दुआ अल्लाहुम्मा आमीन। अल्लाहु रब्ब मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम نحن عباد محمد صلى الله عليه وسلم يا غوث الأنبياء بشر سمامدد يا خواجة معين الدين بأمان بشر سمامدد يا غوث الحبيب بأمان بشر سمامدد كبريت مدد كعبة إمامدد يا لهي خير غداني بحق شاه جيلاني يا شيخ عبد القادر جيلاني شيخنا الله আল্লাহ রাব্বুল আলামিন এরগার জলসা শরীফ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এ নাজার গুনাহগারকে আল্লাহকে সবার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবার জন্য মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কুল্লুহুম আজমাইন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। একবার মহব্বতে বলতে সুবহানাল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ধন বালে মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। কে কে মদিনাওয়ালার পাগল একটু হাত তোলেন তো। সবাই মদিনাওয়ালার পাগল, হাত তুলেন। 200 টাকা করে টাকা দিতে পারবেন? ইনশাআল্লাহ বলেন দেন ইনশাআল্লাহ। তাহলে 200 টাকা করে টাকা দেন। সুবহানাল্লাহ। আমরা সবাই বললাম মদিনার পাগল ওয়ালা। আমরা দেখেন আমার হাজরাত বলছেন আমি দিয়ে দিলাম 200 লাই 500। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখো 500 টাকা দিলেন আমার হাজরাত। আপনারা কেউ পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর বরকত তো দেন, তবে তো হবে। শুনুন, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনার ধুলো বালি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। এই লাইট কার বেশি হয়ে গেছে? আমার জিকির নবে নবে, দুই চোখে মদিনার ছবি। এটা মুহাম্মদ সুবহানাল্লাহ। মোদের জিকির নবে নবে, দুই চোখে মদিনার ছবি। মোদের জিকির নবে নবে, দুই চোখে মদিনার ছবি। মোদের জিকির নামে আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। 200 টাকা দিতে পারলেন না? 100 করে দেন, বইনিটা তো করেন। সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনার ধুলো বালি মোদের নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার, সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনার ধুলো বালি মোদের নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মোদের রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ। প্রত্যেকটা আপনার ওষুধ, আপনার দাওয়া হচ্ছে, রোগের দাওয়া হচ্ছে নবীর সালাম এবং দরুদ। মোদের রোগের সকল অসুখ দয়াল নবীর সালাম দরুদ। ওকে মোদের রোগের সকল মোদের রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ। মুসিবতে পড়ি যখন, মুসিবতে পড়ি যখন হয় তোর সকল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আচ্ছা, নবীর পাগল হলে লাভ আছে না লস আছে বাবা? মুসলমান সবাই কিন্তু নবীরই পাগল বাবা, নাকি? এখন যারা পাগল নাই তারা হলো ছাগল, বুঝতে পারলেন? আমরা কিন্তু বাস্তবই নবীর পাগল। না তো নবীর মেহফিলে এইভাবে মানুষ জমজমাট ভাবে বসে?
হ্যাঁ, পাগল বলেই বসে আছে, আর যারা পাগল নাই তারা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ছাগলদের বেড়া নাই বাবা, আপনাদের বেড়া আছে। বেড়ার তলাতে বসে আছেন বেড়াদার মুসলিম। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহ ওম্মা আসলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এতক্ষণ আমার বন্ধুবর মুফতি আজমল সাহেব খুব সুন্দর আপনাদের কাছে আলোচনা করেছে বাবা। তামাম তারিফ আল্লাহ পাকের, যিনি বড় ভালোবেসে আপনাকে আমাকে পবিত্র সভাতে বসিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। যারা বলতে জানেন না তারা বলিয়েন না, যারা বলতে জানেন না তারা বলিয়েন না, আর যারা জানেন তারা বলেন আলহামদুলিল্লাহ। কে কে জানেন বাবা একটু আওয়াজ দিয়ে বলেন যে আমি জানি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দরুদ শরীফ নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাক নাজিল হোক আমার নবী, আপনার নবী, সারে জাহানের নবী, নবীদের নবী, নবী জানাবে মোহাম্মদ আরবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষবারী দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুহতারাম বেরাদারান ইসলাম, ইসলামের জোয়ার জালওয়াফর উলামায়ে দ্বীন, আজকের সভার সভাপতি সামাইর হাজরাত সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবখুদ আয়াতে কোরআনে আল্লাহর বাণী থেকে, পবিত্র কোরআন থেকে মশহুর ও মারুফ আয়াতে পাক তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা। বেরাদার, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, পবিত্র কোরআন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন। আল কোরআন সবাই বলে একবার বলুন আল্লাহু আকবার। আপনাদের মুড়ল পাড়া না কুড়ল পাড়া? মন্ডল পাড়া। এক জায়গায় গিয়েছিল মুড়ল পাড়া বলতে কুড়ল পাড়া হয়ে গেছে। তো যাই বলবে সেই কুড়ল পাড়া লাগে মুড়ল পাড়া, আপনার তো মন্ডল পাড়া। বেরাদার মুসলিম মন্ডল পাড়া মনে আছে বেরাদার। আল্লাহ তাআলা বললেন হাবিব, আল্লাহ রাসূল যেটা দেয় সেটাকে তোমরা গ্রহণ করে নাও, আর আল্লাহ রাসূল যেটা থেকে বারণ করেছেন সেটা থেকে বিরত থাকো। এখন কোনটা করবেন আর কোনটা করবেন না আমার মুফতি সাহেব বলে গেছেন, বেরাদার কিছু বলে দিয়েছেন, আলেম ওলামা আলোচনা করেছেন। বাবা গো, এই মাসটা হবে কোন মাস? শাবান ও মুআজ্জম নাকি বাবা? এর আগে চলে গিয়েছে বাবা, যে মাসটার নাম ছিল রজবুল মারজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআন পাকের মধ্যে বললেন মিনহা আরবাতুন হুরুম। বাবা, চারটা মহিনা, চারটা মাস আছে বাবা, বরকতওয়ালা মাস। বলা যাবে না সুবহানাল্লাহ? বরকতওয়ালা মাস। ওই মাসের, এই মাসের বাবা রাতের বেলাতে আপনারা বসেছেন জলসা গাহে বাবারা, আমার মা বোনেরা, এই জলসা থেকে একটা মেসেজ নিয়ে যাবো বেরাদার মুসলিম। বাবা নিঃশ্বাসের বাবা বিশ্বাস না, কখন হয়তো জান চলে যেতে পারে, নাকি চলে যেতে পারে। জান বাবা কখন আছে কখন নাই বাবা। ও বাবা গো, বেরাদার মুসলিম বলছে এই জানটা যতদিন আছে বাবা আমল ততদিন রয়েছে। এই জান চলে গেলে আমল আর পাওয়া যাইবে না। বেরাদার, আমার নবী সাহেব সাল্লাম বাবা বলেছে শাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমার মা, আর রমজান হলো আল্লাহর মাস। শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। নবী মাসে বাবা কি করেন?
এই মাসের বাবা একটা রজনী আছে, সবাই আমরা জ্ঞাত আছি জানি বাবা। এই মাসের একটি রজনীতে বাবা ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। তবে বেরাদার মুসলাম মুমির বান্দার জন্য হার ঘরে হার টাইম বেরাদার মুসলাম বাবা গো, এমন একটা সাত রয়েছে বেরাদার 24 ঘন্টার মধ্যে বাবা, ওই যে অক্তিয়ার নামাজের পরে পরে বাবা টাইমটা দেওয়া হয়েছে বাবা। এই সময়তে বান্দায় মুমিন যদি আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দায় মুমিনের দোয়া আল্লাহ উঠিয়ে বেরাদার আমার নবী পাক সাহেবে লাউলাক বললেন, সাবান যাবে এসে সাবানে কোনো বান্দা যদি রাতের বেলাতে বাবা গো জাগরণ করার পরে 2 রাকাত নামাজ পড়ে নেয় আর দিনের বেলাতে যদি রোজা রেখে নাই বাবা, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা ওই আমলটাকে আল্লাহ তাআলা তুলে নেয়। আমার নবী বলেন, আমি এইভাবে যেন আল্লাহর কাছে পৌঁছাতে পারি, যেন আমার আমলটা খায়রের সাথে পৌঁছে যায়, ভালাইর সাথে আমাদের আমলটা যেন পৌঁছে যায় বাবা গো। এই মাসটা বাবা সেই মাস বাবা, এই মাসের বাবা সাবান যাদের 14 তারিখ দিবা গত রাত্রি বাবা আপনারা নফল ইবাদত করবে, ওই রাতে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবে বাবা গো। এই রাতে আল্লাহ তাবারক তাআলা বাবা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেয় না, দেয় না? কালী পূজার রাতটাকে আমরা ভাগ্য রাত্রি বলি, বলে মুসলমানের কিছু বাচ্চা বলে একসঙ্গে তো হজরত হচ্ছে ভোর। দুর্গা পূজার রাত্রে বাবা কালী পূজার রাতে বাবা জিয়া খেতে যায় বলে ভাগ্য পরীক্ষা করবো, খেপা গতি গেল। এমন একটা রাতকে তুই ভাগ্য পরীক্ষার কথা বললি যেটার তো সুর বাবা বাবা দিন ইসলাম বলেছি লাতা রুজ্জার বাবা দুশ্মন হলো বাবা। ও বেরাদর মুসলাম বাদ সমান বুজুর্গ দোস্তরা, এই দিনের সাথে তাদের দিনের বাবা মেল্লাই বাবা, ওরা বাবা হলো আলাদা আমরা হলাম আলাদা, ওদের দিন ওদের কাছে আমাদের দিন আমাদের কাছে, এখন দিন ঘুমারিয়া দিন বাবা যে যার দিন বাবা পালন করবে। তবে বাবা নো ওদের দিনের আমরা নকল করবো না, ওদের দিন ওরা পালন করুক, ওদের দিন ওদের কাছে থাকে যাক, আর আমাদের দিন আমাদের কাছে থাকবে নাকি? থাকবে না? থাকবে বাবা। ওই কালী পূজার আত্মায় বাবা এটা হলো শ্রাবণ মাসের রাত বাবা। এই শ্রাবণ মাসের রাত্রে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। কেমন পরিবর্তন ঘটে বাবা? এই একটা বছরে ধরে কতটা পরিমাণ আপনি খাবার পাবেন আর কতটা পরিমাণ আপনি বাবা রিজিক পাবেন, কতটা পরিমাণ আপনি বাবা পানি পান করবেন, এক কথায় সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এই মাসের বাবা শ্রাবণ যাবে নিষ্পে শ্রাবণের দিন বাবা রাতের বেলাতে আমার আল্লাহ তাআলা বান্দায়ে মুমিনের আমলে বাবা লিপিবদ্ধ করে দেয়। ওই রাতে সুন্দর একটা জায়গাতে আপনারা বসে আছেন বাবা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু শুনুন। মাশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতের বাবা 1 তারিখে বাবা আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে উঠে বাবা চলে যাচ্ছেন বাবা। কোথায় যাচ্ছেন? এবার আদার মুসলাম লা মুজাবি ওয়াহলি কাদিয়ানি ফারাজিয়ারা বাবা দেখে না, তাদের চোখে সোজা না যে আমার নবীজি কবর জিয়ারত করেছে, কবরে সরে গিয়েছে। আমার নবী মুস্তাফা যাবার পরে বাবা উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া খায়ের করেছে, দোয়া খায়ের করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু বাবা। এবার মা আয়েশা সিদ্দিকার হুজরা থেকে ঘর থেকে বাইরে যাওয়ার পরে বাবা কোথায় গেলেন? কোটে কোটে ভাই নবীজি বাবা চলছে, কোথায় যাচ্ছে বাবা গো? আল্লাহ তাআলা নবী বাবা জান্নাতুল বাকিতে গেলেন। এবার যাবার পর বিশ্বনেতা মুস্তাফা মুরতাজা বাবা আল্লাহর কাছে বাবা মাথা নত করে আল্লাহর কাছে কাঁদলেন। কাঁদার পর বাবা মাথাটা বাবা উপর দিকে করে দিলেন, হাতটা নবীজি আল্লাহর দরবারে করলেন, তুলে দিলেন। ও বাবা গো বন্দায় মুমিন মুসলমান দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আপনার মা আমার মা কবরে শুয়ে আছেন না নাই? কবরে আপনার আমার মা শুয়ে আছে না? আছে বাবা, কবরে শুয়ে রয়েছে। ওই কবর খানা বাবা ভয়ানক কবর, ওই কবর খানা মুমিনের জন্য বাবা সুন্দর, আর বাবা কাফের বেদিনদের জন্য কবর হলো নারে জাহান্নাম। বেরাদার মুসলাম ও বাবা গো আল্লাহ নবী সাল্লাল্লাহু উম্মতের জন্য কাঁদছেন, আল্লাহ আমার উম্মতেরা কবরে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ
নবীজি বাবা কাউন্সিল আর মায়ের সিদ্দিকা রহেরা তৈবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা পিছন বাবা যাচ্ছে যে আল্লাহ নবী আমার বিছানায় ছিল কোথায় গেল বাবা খুঁজতে আমার বিশ্বনেতা মুস্তাফাকে বাবা কোথায় পেলে বাবা গো ওই জান্নাতুল বাকিতে আল্লাহ তাআলা নবীকে বাবা পেয়ে গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের আহত নবীজি যখন পেলেন এবার পাওয়ার পরে মা আয়েশাকে বলছেন আয়েশা ও আয়েশা কি ব্যাপার তুমি এখানে কেন বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে এসেছি বলে আয়েশা তুমি কি এটা মনে করতে পারো বলে কি মা আয়েশা সন্দেহ করেছেন আর মা খালাদের সন্দেহ করা অভ্যাস স্বামী আপনার পাশা ঘুরে বিছানায় শুয়ে আছে চিন্তা করছে যে বেটাকে কি করে পড়াবো বিবি ভাবছে যে কার কথা স্মরণ করছে বুঝতে পারলে সন্দেহ করা অভ্যাস তোমার সন্দেহ করেনি বাবা মনের মধ্যে বাবা খোটকা লেগে গেছে যে আমার নবীজি হয়তো বড় হয় কোনো বিবির ঘরে চলে গেছে আমার নবীজি বলছে আয়েশা আমি আমানতের খিয়ানতকারী না আমি আমানতের খিয়ানত করব না আয়েশা তোমার বাড়ি রয়েছে তোমার ঘরে ছিলাম তোমার ঘরে থাকবো তোমার হয়ে থাকবো আয়েশা আমি অন্যর ঘরে যাব না তবে আয়েশা তোমাকে একটা মেসেজ দিতে চাই একটা খবর দিতে চাই আজকে রাতটা হলো নিসফে শাবান এই আয়েশা এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মুমিনের দোয়া কবুল করে দেয় তাই আমি উম্মতে মুসলমান জন্য কবরস্থানে দোয়ার জন্য এসেছি উম্মতে মুহাম্মাদের জন্য দোয়ার জন্য এসেছি আমরা দোয়াকে ভালোবাসি না যদি অভাবে বাবা দোয়া ভালোবাসে না আমরা যদি ভালা না সন্দেহ হয় আধাই কম বলা যাবে না সুবহানাল্লাহ না যদি ভালা না সন্দেহ হয় আধায় গহং ওয়াহাবি ভালা না সন্দেহ হয় আধায় গো নামাজ রোজা ঈমান তাজা করে আশা গলে আর আল্লাহ গাবস কত সবাই নামাজ পড়ে দাদা সবাই নামাজ পড়ে ভাই গো সবাই নামাজ পড়ে জান্নাতের চাবিখানা নামাজ দিয়ে করব কে করবেন একটু হাত তোলেন তো টাকা চাইব না একজন বললে জান্নাতি হবেন সবাই বলেন কে কে নামাজ পড়বেন যারা পড়েন তারা তো পড়েন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওয়াজ শুনতে ভালোবাসে কিন্তু নামাজ পড়তে পারবো না জি মাওলানা সাহেব টাকা চান টাকা দেবো দাম চান দাম দেবো খায়রাত চান খায়রাত দেবো কিন্তু নামাজ পড়বো না চারতলা মসজিদ বানাবো কিন্তু নামাজে যাবো না মসজিদে যাবো না এই বেরাদারান ইসলাম আজকে যেমন মসজিদগুলিকে বাবা বেদিন এটা দখল করে নিচ্ছে আপনার বাড়ির মসজিদ কবে দখল করে নিবে এটা মাথায় রাখবে না যদি ভালা না সন্দেহ হয় আধাই গো ওয়াহাবি ভালা না সন্দেহ হয় আধাই গো নবীকে মাটি বলে ওহাবি যারা নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা দাদা বলেন আল্লাহ তাআলা নবীকে মাটি বলে ওহাবি যারা নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা ভাই গো বলেন আল্লাহ তাআলা নবীর শানের কথা নবীর মানের কথা কোরআন খুলে দেখো না যদি ভালা না সন্দেহ হয় আধাই গো ওয়াহাবি ভালা না সন্দেহ হয় আধাই গো নামাজ হবে ভালা না সন্দেহ হয় আধাই গো সুবহানাল্লাহ আচ্ছা কমিটির ছেলে আমার বন্ধু ভাই দাদা উনি 100 টাকা দিয়ে গেলেন বাবা গো না যদি ভালা না সন্দেহ হয় আধাই গো নবীকে ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান আল্লাহ নবীর শানের কথা কোরআনে প্রমাণ দাদা কোরআনে প্রমাণ ভাই গো কোরআনে প্রমাণ নূর নবীর শানের কথা নূর নবীর মানের কথা ইমাম আজমের কাছে শুনিও না যদি ভালা না সন্দেহ হয় আধাই গো ওয়াহাবি ভালা না সন্দেহ হয় আধাই গো নামাজ বি ভালা না সন্দেহ হয় আধাই গো নবীকে চুম্ব করে শূন্য মানুষ যারা
আমরা বলি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই চুম্মাটা কে কে দিয়েছেন? আচ্ছা, খারাপ খারাপ কাজ করলেন না ভালো কাজ করলেন? ভালো করলেন তো একবার আমার সাথে দেন তো, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখে নি কার কার চেহারাতে আছে। সুবহানাল্লাহ। নবীকে চুম্মা করে জিবরিল চুমা দিয়েছে, আপনি আমি চুমা দিতে বাধা কোথায়? হ্যাঁ, নবীকে চুম্মা করে। এই বক্স দুটার আওয়াজ কম, বড় দুটার আওয়াজ দাও, একে কমিয়ে দাও, তাতে আমি আওয়াজ ফুটাতে পারবো না। নবীকে চুম্মা করে সামনে মানুষ যারা নুরুল আলম নবীজি বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা, ভাইরে বলেন আল্লাহ তাআলা। নবীর শানের কথা, নবীর মানের কথা ওলামার মুখে শুনিও, যদি ভালা না শুনলে হয় আথাই গো, ওয়াহাবি ভালা না শুনলে হয় আথাই গো, বাবা ভালা না শুনলে হয় আথাই গো। বাবা গো, আমার নবীজি জিয়ারতে কবর করছেন বাবা, উম্মতের জন্য বাবা কাউন্সিল বেরাদার অনুসলাম, আমার তৈরি অভিভাবক নবী মুস্তাফা নিঃশেষ আমাদের মধ্যে বাবা দোয়া করছেন। ও বাবা গো, এই নিঃশেষ আমাদের ফজিলত রয়েছে বাবা, দোয়াটা বাকি রেখে দিলাম, আমার নবী উম্মতের জন্য দোয়া করছেন বাবা। এই উম্মত বাবা ভাগ্যবান, এই উম্মত ভাগ্যবান, আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের নসিব ভালো। সবাই নবীর উম্মত হতে পারবে না। মুসা কালিমুল্লাহ আরজ করেছিলেন, আল্লাহ আমরা যেন তোমার নবীর উম্মত হতে পারি। ঈশা রহল্লাহ তামান্না করেছে, কথা বলতে গেলে কথা বেরিয়ে যায় বাবা গো। ওবেরাদার ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা একজন নবী বাবা ছিলেন বাবা। আমার হযরত বলতেছিলেন বাবা, ওই ঈসা আলাইহিস সালাম বাবা, ও বাবা গো, একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 বাবা একটি জায়গাতে হঠাৎ করে বাবা দাঁড়িয়ে গেলেন, একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টা চমক দমক দেখি পাহাড়টাকে কালাম করলেন, কথা বললেন, এই পাহাড় বলো তোমার মধ্যে সৌন্দর্য কেন এত বলো? পাহাড় বললো, আমার মধ্যে একটা আল্লাহর বান্দা রয়েছে, একটা আল্লাহর বান্দা রয়েছে। পাহাড়, ও পাহাড় বান্দাটাকে একবার দেখাও, তার সাথে আমাকে কথা বলাও। বাবা গো, এসব পয়গম্বর সাল্লাম বাবা ওই পাহাড়টাকে হুকুম করে, পাহাড় ভেঙে গেল। পাহাড়ের ভিতরে বাবা একটা বুজুর্গ গিয়েছিল বাবা, আল্লাহর জিকির করতেছিল, আল্লাহ তাআলা তসবিহ করতেছিল। এবার বাবা ওই বুজুর্গ বান্দার সন্নিকটে বাবা একটা বাবা গাছ দেখা যাচ্ছে, আর হাতে বাবা একটা লাঠি বাবা দেখা যাইতেছে। জিজ্ঞেস করা হলো, ওই বান্দায় ভূমির বড় বলো এই গাছটা কিসের জন্য? বলে আমার জিকের জন্য। লাঠিটা কিসের জন্য? বলে এটাকে আমি পেড়ে পেড়ে ভাই হুজুর। বলে তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? কতদিন থেকে এখানে রয়েছ? উনি বলল, হুজুর আমি এইখানে একদিন নয়, 2 দিন নয়, 400 বছর ধরে ইবাদত করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। 400 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করছি। 400 বছর এখানে নয় বাবা, বহু বছর ধরে বাবা ইবাদত করছেন। 400 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। এবার মুসা হযরত ঈসা আলাইহিস সালাম বাবা চিন্তা করেন, আল্লাহ এই বান্দাটা মনে হয় দুনিয়ার মধ্যে সবথেকে অতি উত্তম বান্দা, এর থেকে ভালো বান্দা আর পৃথিবীতে কেউ নাই। আবার আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বললেন, ঈসা আলাইহিস শুনে নাও, জেনে নাও, আমার উম্মতে মুহাম্মাদী 400 বছর ধরে ইবাদত করেছেন, নেকি দেখা তুমি উত্তম ভাবে নিলে এটা ভাবিও না। আমার উম্মতে মুহাম্মাদী যদি একটা রাতে 2 রাকাত নামাজ পড়ে লাই, বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতে মুহাম্মাদী 2 রাকাত নামাজ পড়ে নাই, আমার আল্লাহ তাআলা বলছেন, এই ইশারাহুল্লাহ আমি উম্মতে মুহাম্মাদীর নামে আমলে 400 বছরের নেকি আতা করে দেব। সুবহানাল্লাহ, 400 বছরের নেকি আদা করে দেব। বেরাদার মুসলিম তো ঈসা নবী আলাইহিস সালাম বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ 4টা বছর নয় 400 বছর ধরে এইখানে ইবাদত করছে, এই বান্দাটা অতি উত্তম বাবা। তিনি এবার কি করলেন, আল্লাহ গো, ও আল্লাহ তোমার নবীর উম্মত কেমন? আল্লাহ গো আমি এত হতে চাই। মুসা পয়গম্বর বাবা ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ তোমার নবীর আমাকে উম্মত বানিয়ে নিও।
আমাকে উম্মত বানিয়ে দিও। তো উম্মত যখন বানতে চাইছেন তা আল্লাহ বলবেন যে করবো না, বলবেন বলবেন না? উম্মত হতে যাও ভালো, উম্মত বানাবো। আমার নবীকে উম্মত বানিয়ে দিয়ে ঈসা নবীকে উম্মত করা হলো বাবা। এই জন্য বাবা ঈসা নবীকে আল্লাহ তাআলা বাবা উঠিয়ে নিলেন আকাশে।